দেখুন পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলছে। এর থেকে সহজ পাঁপড় আর হতেই পারে না। আপনারা তো বিভিন্ন রকমের পাঁপড় বানিয়েছেন, তবে এইভাবে বানিয়ে দেখবেন, সময়ও কিন্তু অল্প লাগবে আর কতখানি ক্রিস্পি হয়েছে আপনারা দেখুন। দেখুন হাতে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি তো বিভিন্ন রকমের পিঠে শেয়ার করেছি, বা আপনারা কিন্তু বিভিন্ন ধরনের চালের আটার পাঁপড় খেয়েছেন। আজকে চালের আটার পাঁপড়টা বানাবো একদমই ভিন্ন রকম, খুব সহজ পদ্ধতিতে। শুধুমাত্র চালের আটা আর একটু ময়দা থাকলে কিন্তু আপনারা এই পিঠেটি বানিয়ে নিতে পারবেন, বা এটাকে অনেকে পিঠে বলে থাকেন, তার জন্য আমি বলে ফেললাম। তো এটা অ্যাকচুয়ালি পাঁপড়। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর কালারফুল পাঁপড়গুলি দেখে নেওয়া যাক। ঈষৎ উষ্ণ গরম জল লাগবে, তার জন্য একটু গরম জল করে নিয়েছি। এখানে আমি 1 কাপ নিয়েছি চালের আটা। আতপ চালের আটা 1 কাপ নিয়েছি। এই কাপেরই মাপ করে 1 কাপ নিয়ে নেব ময়দা। চালের আটা আর ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। লবণটা আমি একটু পরে দেব, ব্যাটারটা তৈরি করে নিই। অল্প অল্প জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। যেহেতু শুকনো আতপ চালের আটা নিয়েছি, ওই কারণে একটু হাত দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। একসঙ্গে পুরো জলটা দিচ্ছি না। এই যে দেখুন, অল্প অল্প এই ঈষৎ উষ্ণ গরম জলটা দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো, তার আগে আমি স্ট্রেনার দিয়ে এটাকে ছেঁকে নেব, যাতে কোনোভাবে একটু ডলা না থাকে। এইভাবে 2-3 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। স্ট্রেনারের সাহায্যে এই ব্যাটারটা কিন্তু ছেঁকে নিচ্ছে। এই যে দেখুন, খুবই সামান্য এই যে দানা দানা আছে, এটা যাতে না থাকে তার জন্য কিন্তু ছেঁকে নিয়েছি। এই পাত্রটাতে ঢেলে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। ব্যাটারটা কিন্তু এরকমই স্মুথ হতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3টে বাটিতে আমি একটু আলাদা করে নিচ্ছি ব্যাটারটাকে। আমাদের ঘরের গাছে কাঁঠাল পাতা তুলে নিচ্ছি। যা পড়ে গেল। একটু ছোট ছোট দেখে পাতাগুলো তুলছি, বড় রাখলেও কোনো অসুবিধা নেই। বাকি যেহেতু মানে পাঁপড় বানাবো, তো ওই কারণে একটু ছোট ছোট দেখে পাতাগুলো নিচ্ছি। সবে কাঁঠালের মুচি এসছে গাছে, আমাদের একটু লেটে হয়। পাতাগুলো তুলে নিয়ে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই কটা হলে হয়ে যাবে। আগে থেকে কড়াইতে আমি জল বসিয়ে রেখেছিলাম, এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম। পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে এনেছি। আমি এই বাটিগুলোতে যে ব্যাটারটা নামিয়ে রেখেছি, অল্প অল্প করে 3টে কালার দিয়ে দেব। এখানে আমি গ্রিন ফুড কালার 2 ফোঁটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। আর এটা যে রেখেছি এটা সাদা থাকবে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর চেষ্টা করবেন একটু ভালো মানের কালারটা ব্যবহার করতে। রেড ফুড কালারটাও মিশিয়ে নিচ্ছি, আর ইয়েলো ফুড কালারটাও এইভাবে মিশিয়ে নিচ্ছি। একটা করে পাতা নিয়েছি, এইভাবে করে এই দিকটাই কিন্তু মানে দিয়ে নেব এই ব্যাটারটা। এই যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, প্রত্যেকটা কালার কিন্তু এইভাবে দিয়ে নেব। আর না হলে কিন্তু এইভাবে চামচে করেও দিয়ে দেওয়া যায়। যেটা অতিরিক্ত লেগে আছে সেটা কিন্তু ঝরিয়ে নিলাম। এইভাবে সবুজটাও নিয়ে নিলাম। চারদিকে সমানভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। অতিরিক্তটা এইভাবে কিন্তু ঝরিয়ে নিচ্ছি। হলুদটাও এইভাবে নিয়ে নিচ্ছি।
1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 40 থেকে 45 সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছি। দেখুন এগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এই যে ঠান্ডা হলে আপনা আপনি ছেড়ে আসবে, তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এগুলো এইভাবে করে আবারও একটা নিয়ে নিয়েছি। এগুলো হয়ে যাক, কয়েক সেকেন্ড বাদে আবারও তুলে নিলাম। দেখুন এগুলোও হয়ে গেছে। দেখুন আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আপনা আপনি ছেড়ে আসবে। এই যে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা পাতা থেকে কিন্তু এইভাবে আপনা আপনি ছেড়ে আসবে। তো এগুলো আমি এখন আর খুলবো না। এই যে দেখুন একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে আসে। তো এগুলোকে আমি পাতা সমেতই শুকনো দিয়ে দেব। তো আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এইভাবেও খুলে আপনারা দিতে পারেন, আবার পাতা সমেতও দিতে পারেন, আপনা আপনি কিন্তু ছেড়ে আসবে। এগুলো আমি যে কয়েকটা বানিয়েছি রোদে দিয়ে দিচ্ছি। আর কি বলুন তো, এরকম চড়া রোদ হলে দুদিনে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এইভাবে পাতা সমেত দিয়ে দিচ্ছি। পাতা সমেত দিয়ে দিলে কি হয়, পাঁপড়গুলো বাঁকিয়ে যাবে না, অনেকটাই সোজা থাকবে। বাঁকাবে তো অনেকটাই সোজা থাকবে। এইভাবে আমি 2 দিন রোদ খাইয়ে আপনাদেরকে দেখাবো। 3-4 ঘন্টার পর আপনাদেরকে দেখাচ্ছি পাঁপড়গুলো। দেখুন শুকনো হয়ে যাওয়ার পর কিছুটা কত সুন্দর হয়েছে। আর এগুলো একটু রোদে শুকনোর পর বাঁকিয়েই যাবে, সে কিছু করতে পারবেন না। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। চড়া রোদে একদিনেই শুকিয়ে যাবে। 2 দিন বলেছিলাম, একদিনেই কিন্তু শুকিয়ে যাবে। আপনাদেরকে কয়েকটা পাতা আমি রেখেছি। এই যে দেখুন, সঙ্গে সঙ্গে তুলেও নেওয়া যায় ঠান্ডার পরে, আবার এই পাতা সমেতও দিয়ে শুকনো করা যায়। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। পাতা সমেত দিয়ে শুকনো করে রাখলে এরকম একটু সোজা সোজা থাকে, অতটা বাঁকানো হয় না। এই যে দেখুন, এই যে প্রত্যেকটা কিন্তু এমনই সুন্দরভাবে ছেড়ে আসবে। এই যে এইভাবে আমি 2 দিন রোদ খাইয়ে নেব। তো এটা একদিনেই আপনাদেরকে দেখাচ্ছি, 2 দিন পর আপনাদেরকে ভেজে দেখাবো। 2 দিন পরে পাঁপড়গুলো কত সুন্দরভাবে শুকিয়েছে আপনারা দেখতেই পেলেন। তো এবার আপনাদেরকে ভেজে দেখাবো। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো আপনারা ভাববেন হয়তো এটা সর্ষের তেল, মোটেও সর্ষের তেল নয়, এটা রাইস ব্র্যান অয়েল। তো তেলটা গরম হোক, খুব ভালোভাবে তেলটাকে গরম করে নেব, তারপর পাঁপড়গুলো ভাজবো। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। আর এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজতেও লাগবে না, মানে 2-5 সেকেন্ডের মধ্যে পাঁপড়গুলো হয়ে যাবে। এই যে দেখুন কত ছোট ছোট পাঁপড় ছিল, কত বড় বড় হয়ে যাচ্ছে। দেখুন পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলছে। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পেলেন পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলছে, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাবে। এর থেকে সহজ পাঁপড় আর হতেই পারে না। আপনারা তো বিভিন্ন রকমের পাঁপড় বানিয়েছেন, তবে এইভাবে বানিয়ে দেখবেন, সময়ও কিন্তু অল্প লাগবে। আর কতখানি ক্রিস্পি হয়েছে আপনারা দেখুন। দেখুন হাতে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। ঝামেলা ছাড়া অসম্ভব সুন্দর একটা পাঁপড়, সময়ও অল্প লাগে
আর কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।